দেখুন, চাইলেই কিন্তু খুব সহজে বাড়িতে চিকেন পোলাও দারুণ স্বাদের বানানো যায় এবং এটা খুব একটা কঠিন কিছু নয়। যা যা বলছি মন দিয়ে শুনুন, খুব সহজে বানাতে পারবেন। আমি এখানে বাসমতি চাল 500 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য রেখে দিন। এবার 800 গ্রাম মতো চিকেনের মধ্যে কিছুটা নুন আর তার মধ্যে 80 গ্রাম মতো টক দই ফেটিয়ে দিয়ে সেটাকেও মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিন আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ, একটু আদা আর কয়েক কোয়া রসুন আর একটু আমি নিয়েছি আমন্ড, ব্যাস সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজকে কুচি কুচি করে বারিস্তা করে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি আরও 100 গ্রাম মতো সর্ষের তেল রেখে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি 3টে মতো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে তার মধ্যে আমি পেস্টটা দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিলাম এবং মিডিয়াম বা লো ফ্লেমে আমি রান্না করব। তেল ছেড়ে দিলে মেখে রাখা চিকেনটা দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করব, মাঝে মাঝে নাড়াচাড়া করব। যখন এরকম অবস্থায় এসে যাবে, একটু সাদাটে রঙ এসে যাবে চিকেনটা, তখন চিকেনটাকে ঢেকে দেবেন, দিয়ে ফ্লেমটা লো করে দেবেন। ঢেকে দিয়ে রান্না করবেন। আরও কিছুক্ষণ রান্না করতে করতে যখন দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে চিকেন, তখন জানবেন চিকেন হয়ে গেছে, নামিয়ে দেবেন। কারণ বাকি 20% কিন্তু দমে হবে। এবার আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল এবং একটু ঘি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু কাজু দিয়ে নাড়াচাড়া করবেন। কাজুটা একটু ভাজা হলে চালটার জলটা আগে থেকে ঝেড়ে রাখবেন, সেই চালটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবেন মিডিয়াম ফ্লেমে। তারপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন ঝালের জন্য, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। করে যখন ঠিকমতো ভাজা হয়ে যাবে, এবার রান্না করা চিকেনটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন। রান্না করা চিকেনটা দিয়ে নাড়াচাড়া করার সময় তাপটা মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন, নাহলে লেগে যেতে পারে। এবার ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন ঠিকঠাক হয়ে গেছে, তখন এবার মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম আর গরম করে রাখা জল আমি এখানে দিলাম। জল কিন্তু ডবল লাগবে, 500 গ্রাম চালে 1 লিটার জল। আমি 700 ml মতো দিয়ে দেখলাম, একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কী অবস্থা হয়, তারপর আমি আবার দেবো। এবার এখানে চাইলে আপনারা দুধও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর স্বাদের জন্য আমি একটু চিনি দিলাম এবং প্রায় 1 লিটার জলই এর মধ্যে লেগে গেল। তারপরে এই যে অবস্থা, আমি ঢেকে দিয়ে ফ্লেমটা লো করে দিলাম। তারপরে খুলে শেষে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু ঘি দিলাম আর যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটাও এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিলাম। দেখুন এখন একটু জলো জলো ভাব আছে হালকা, তার মানে আর একটু দমে থাকতে হবে, চালটাও এখন একটু বাকি আছে। এই অবস্থায় ঢেকে দিন। ঢেকে দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট দমে রাখুন। দেখুন একদম রস টেনে গেছে, সুন্দর মতো হয়ে গেছে সমস্ত কিছু, আর কিচ্ছু না। ব্যাস হয়ে গেল চিকেন পোলাও, কত সহজ। এবার আপনারা যা মনে হয় সাইড ডিশ, আপনারা চিকেন, মাটন বা পনির যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে। এমনকি খালিও খাওয়া যায়। এবার স্যালাড দিয়ে বা রায়তা দিয়ে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।